হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের যে বাংলা সাজেশন ধারাবাহিকভাবে প্রতিদিন আলোচনা করছিলাম, তার আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা পার্ট পার করে এসেছি। তার কারণ আমি প্রতিনিয়ত বাংলা টপিক ওয়াইজ প্রতিদিন ভিডিওটি দিচ্ছি এবং লাস্টে আমি একটা পরীক্ষা ঠিক তোমাদের 10 দিনের মতন আগে থাকতে আমি একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। সেখানে একেবারে 100% কমন প্রশ্নগুলো তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে এই প্রশ্নগুলো পড়ে যাবে, এই প্রশ্নগুলোই আসবে। তো আজকে আমাদের বাংলার যে বাঙালি চলচ্চিত্র যে পার্টটা রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব, যেটা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের শিল্প এবং সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাসে রয়েছে। তো এখানে বাঙালির চিত্রকলা থেকে তোমরা যেই বিষয়গুলো পড়বে, যেই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, একটু খাতা কলম বের করে লিখে নাও। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, নোটস নেবে, স্কুল কলেজে যে কোনো তুমি স্টুডেন্ট হও না কেন এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট হও না কেন, নোটস এবং ক্লাস পেতে হলে জ্ঞানজ্যোতি কিন্তু তোমার ভরসা। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের চলচ্চিত্র থেকে যেগুলো পড়বে, সত্যজিৎ রায়ের অবদান পড়বে খুব ভালো করে। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান ভীষণ ভালো করে পড়বে। দেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদানটাও ভালো করে পড়বে। দেন হচ্ছে তোমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান পড়বে ভালো করে। বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা পড়বে। এবং বাংলা নির্বাক যুগের চলচ্চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এই কয়টা প্রশ্ন, মাত্র 6টা প্রশ্ন আমি তোমাদের চলচ্চিত্র থেকে দিলাম। এই 6টা প্রশ্ন চলচ্চিত্র থেকে পড়ে গেলে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। এরপরে আমি রচনাগুলো নিয়ে একসাথে আলোচনা করব তোমাদের সঙ্গে। কিন্তু তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।